আমাদের প্রত্যেকের জন্মছকে চন্দ্রের গুরুত্ব অপরিসীম। কারণ চন্দ্র জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনের প্রধান কারক গ্রহ। এই চন্দ্র যদি ষষ্ঠ ভাবের অর্থাৎ 6th হাউসের ফল জোরালোভাবে দেয়, তাহলে মানসিক অনেক ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। চন্দ্র ষষ্ঠ ভাবের ফল জোরালোভাবে দিলে খুব সহজেই সেই ধরনের ব্যক্তির মন খারাপ হয়, অতিরিক্ত দুশ্চিন্তা, উৎকণ্ঠা এবং যে কোনো ছোটোখাটো বিষয়কেও বড় ভেবে মানসিক অশান্তি ভোগ করেন। সব ঠিকঠাক হবে তো, এই ধরনের প্রশ্ন তাদের মনে সবসময় কাজ করে আর ভয়ের সৃষ্টি করে। কে শত্রুতা করছে, কে পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করছে, এই চিন্তা সবসময় মনের মধ্যে ঘোরাঘুরি করে। তার জন্য মানসিক শান্তি ব্যাহত হয়। এদের মধ্যে আরেকটা জিনিস খুব বেশি দেখা যায়, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। কারণে বা অকারণে মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধে। কোনো কারণে ঋণ নিলে বা লোন নিলে বা কাজে ছোটোখাটো ভুলভ্রান্তি হলে সেই বিষয়ে সবসময় দুশ্চিন্তা করতে থাকেন, মনে সবসময় ডাক ডাকতে থাকে। ছোটোখাটো রোগ হলেও তাদের মনে হয় এই রোগটা অনেক বড় কিছু হয়েছে, ডাক্তারবাবু আমার কাছে বলছে না। বা 1 থেকে 2 দিন ওষুধ খাওয়ার পরে তারা ধৈর্য হারিয়ে ফেলে এবং চিকিৎসক চেঞ্জ করার প্রবণতা তাদের মধ্যে দেখা দেয়। তারা মানসিকভাবে ওয়ার্কলোড অতিরিক্ত ফিল করে, ফলে ক্লান্তি অনুভব করে। চিন্তা, দুশ্চিন্তা, অভিমান পিছন ছাড়তে চায় না। সাথে থাকা মানুষজন, বন্ধুবান্ধব এদের ভুল, দোষ, ত্রুটি খুব সহজেই এদের মনকে নাড়া দেয়। এগুলো সবই বলছি চন্দ্রের স্ট্রংলি ষষ্ঠ ভাবের মানে 6th হাউসের ফল দিলে কি ধরনের ফলাফল দেখা যায় সেই বিষয়। এই ধরনের ক্ষেত্রে রিলেশনশিপে বা বৈবাহিক জীবনে সামান্য অশান্তি হলেই তাদের মনে ব্রেকআপ বা ডিভোর্সের মতো ডিসিশন চলে আসে। আর সবথেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে চন্দ্র যখন এই ষষ্ঠ ভাবের ফল জোরালোভাবে দেয়, তখন তার নিজের মায়ের সাথে মতবিরোধ হয়, নিজের মায়ের সাথে সুসম্পর্ক থাকে না। তাই এর প্রধান প্রতিকার হলো মায়ের প্রতি স্নেহশীল হওয়া, শ্রদ্ধাশীল হওয়া, মাকে প্রায়শই প্রণাম করা এবং আশীর্বাদ নেওয়া। মায়ের যদি কোনো ভুল ত্রুটি হয়ও সেইটাকে নিজের মনে স্থান না দেওয়া।